ধোয়ার দরকার নেই, আমরা এমনি ডাইরেক্ট খেয়ে নিই। প্রচুর হবে, আস্তে আস্তে যত পুরনো হবে তত বেশি। দাঁড়াও একটু, তোমার পুরোনো দিনের গাছের কাছে রেখেছিলাম, ওটা বর্ষাকালে যেতাম। এখন কলা পাতা কাটতে আসা হয়েছে, কলা পাতায় খাবো বলে খুব ইচ্ছে। বা খেতে থাকো, দেখো এমনি। চলো, এটা হচ্ছে মালবেরি, বেরিজ, এগুলো বেরিজ। খেয়ে দেখো, এটা খুব মিষ্টি হবে। এদিকেও প্রচুর আছে, ওদিকেও দেখো। একটু টক মিষ্টি আছে, এটা একটু টক হবে। খেয়ে নাও, দেখো অনেকটা বড় হয়েছে কিন্তু ওটা। না এমনি খেয়ে নাও, গাছের ফল আর অত ধুতে না, কোনো সার টার দিই না তো আমরা। ধোয়ার দরকার নেই, আমরা এমনি ডাইরেক্ট খেয়ে নিই। এটা কালো যখন হবে না, এত মিষ্টি হবে আর এত হবে, প্রচন্ড খাওয়া ভালো, ভিটামিন। হ্যাঁ হ্যাঁ, পুরোটা খাও, পুরোটা, গোটাটা। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি তে ভর্তি। এগুলো তো ছোট, ওগুলো দেশি গোলাপ, ওটার কোনো গন্ধ নেই। এইখানে গোলাপগুলো সব ঝরে গেছে, এই গোলাপটা থাকে। বেগুন অনেক কটা ধরেছে, এই গাছটা তো মরে যাবে, এই গাছটাকে তুলে যেতে হবে। প্রচুর জালি ধরেছে বেগুনের, ছোট ছোট। প্রচুর কাটা, নিয়ে নাও, এগুলো নিয়ে নাও, ছোট ছোট গুলো হয়ে যায়। এই দেখো, তুলে নাও, কিছু হবে না। ও এইখানে আছে দূরে একটা, পারবে? প্রচুর কাটা কিন্তু না, এইটাতে কাটা নেই। বুড়ো আঙুল দিয়ে কেটে নাও, কাঁচি না এলে হবে না। প্রচুর হবে, আস্তে আস্তে যত পুরনো হবে তত বেশি। আর একটু বাড়বে, দারুণ খেতে। ওই তো আমাদেরই সব, এখানেই আছে। সকালে উঠে একটা করে পাতা খেলে অনেক সর্দি কষা। এটা গন্ধ শুকা, চন্দন বা কর্পূর তুলসী, ওটা ছিঁড়ে বলো, ছিঁড়ে গন্ধ শুকো, সবসময় ছিঁড়ে গন্ধ শুকো। এবার গন্ধ শুকো, অরিগানো, জোয়ানটা। লাইফ সায়েন্স ক্লাস অরিগানো কোনটা বৌদি? লাইফ সায়েন্স ক্লাস চলছে সব জায়গায়। সত্যি অরিগানো গন্ধ। এইগুলো তোমাকে দিয়ে দেব, এগুলো কিছু ব্যাপার না, গিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের কত চারা হয়েছে দেখেছো চারিদিকে, চারিদিকে অরিগানো। আজকে একটু পাতা নিয়ে চলো, রান্না করবে। হ্যাঁ, আজকে এই অরিগানো দিয়ে চিকেনও করতে পারি, মানে কোনো কিছু রেসিপি করতে পারি। একটু নিয়ে চলো, ডালে দিয়ে দিলে যাবে। নিয়ে না, একটা যখনই বাগানে আসতে হবে কাঁচি আনতে হবে একটা। আমি ব্যাগ নিয়ে এলাম, ওই চিলি ফ্লেক্স, ওগুলো আমার অনেক খাবারে খুবই লাগে, সয়াবিন টয়াবিন করলে ওগুলো দিই। এটা যদি তুমি পাতাটা ইয়ে করে রোদে দিয়ে তুমি করো, শুকিয়ে রাখি, দারুণ ফ্লেভার। ওই অ্যালোভেরা গুলো, এগুলোও তো ভালো অ্যালোভেরা হয়েছে। ওই যে ওগুলো অনেক হয়েছে, এখানে এনে বসিয়ে দিয়েছি। এখানে অরিগানো আছে, এখানে অরিগানো, এখানে একটা লেবু গাছ আছে, এখানে আম গাছ, কাটিমনি আছে, যেটা সারা বছর আম হয়।
আর এটা হচ্ছে তোমার এই গাঁদাল পাতা, এটাও আমরা খাই বড়া করে। গাঁদাল পাতা বড়া এটা বড়া করে খাই, দারুণ লাগে খেতে। হ্যাঁ বড়া করে খেয়েছি। প্রথমে বাড়তে গন্ধ পাবে কিন্তু হ্যাঁ। আবার যখন বড়াটা ভাজা দারুণ টেস্ট হয় কিন্তু। খাসনি কখনো? এটা খাইও, দারুণ খেতে লাগে। খুব খেয়েছি গাঁদাল পাতা। যখন ভাজা হয় না তাহলে কি করছো? মুচমুচে খুব ক্রিস্পি হয়, প্রচন্ড ক্রিস্পি। এই তোমার ওই মসুর ডালটা বেটে গাঁদাল পাতাটা বেটে মিশিয়ে বড়া হয় তো খুব সুন্দর খেতে লাগে। ভাজাটা একদম নরম মুচমুচে। পেঁয়াজ দিয়ে দিলেও ভালো লাগে, একটু কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দেবে। যখন বিকট বাজে গন্ধ ছাড়ে বলে তখন একদম গোটা ঘর মুহু মুহু গন্ধ উঠে যায়, বাজে হয়ে যায়, কিন্তু খেতে কোনো গন্ধ নাই। বড় আম গাছের তলাতে দাঁড়িয়েছো, যেগুলো টিকবে টিকবে, সেগুলো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আছে, আমাদেরও অনেক পড়ে গেছিল না, অনেক হয়েছিল এই আম গাছ। চল, কি সুন্দর একদম গোটা সমেত আছে, ঠাকুরকে দেওয়া যাবে। চুলে পড়েও নিলে ভালো লাগছে কিন্তু। চলে এসো। হ্যাঁ, পড়ে নাও, তাকায় দিকে, ভালো লাগছে। দাঁড়াও একটু, তোমার পুরোনো দিনের গাছের কাছে। এটা হচ্ছে ফলসা গাছ, এই ফলটা খেতেও দারুণ সুন্দর, গাছটার পাতাটা দেখো কত সুন্দর। ফলসা তুমি নাম শুনোনি? ও বাবা, জানেই না ফলসা যে এত ভালো খেতে ফল। কলিয়ারি বেল্টের মেয়ে। ও ওই দেখো, ওখানে একটা বড় চারা হয়েছে গাছ। হ্যাঁ সেটাই তো বলছি, অনেক ভুট্টা তুলতে পারবো, একটু বর্ষাটা পড়ুক। আমি আর একটা জায়গাতেও দেখলাম এই গাছের একটা ফুল কি দারুণ হয়, সে ঘুরে 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 পড়ে। এদিকে সরো, সেদিকে সরো। ওই আরে ব্রাশ থাকে না বোতল পরিষ্কার করার জন্য, দেখো এইটা, এটা পারো, এইটা পারো, এই দিকেরটা একটা পেরে দেখো। এই মৌমাছি আছে, মৌমাছি আছে দেখো, এটা প্রচুর মধু আছে, কি দারুণ দেখতে। এটা প্রচন্ড রেয়ার গাছ, কোথাও তুমি দেখতে পাবে না। তুমি দেখেছো এগুলো? না এটা দেখিনি। না না এখন হবে না, এখন হবে না, হবে না, না ছাওয়া জায়গাতেই রেখেছিলাম, ওটা বর্ষাকালে যেতাম। আরে ছোট জায়গা বসালাম না, কজালো তো দেখতে হবে। চলো যখন নিয়ে যাই, এটার কি চারা মারা হয় না মনে হয়, না না একটু ডালটাই এই দিকটায় অনেক আছে। এখনো কিন্তু কুড়ি আছে, এটা পুরো শীতকালের গাছ। ওই সামনের দিকটা থেকে ঘুরে চলে আসি, বুঝলে, ওই সামনেটা, ওইটা ঘুরে চলে আসি। রান্না করতে চলে এসেছে, ও লুচি ওটা করুক। ওকে বলে চলো তাহলে। হ্যাঁ ধরেছে, ফুল হচ্ছে, ফুল এটা আনারসের মতনই তো দেখতে। এটা পেন্সিল ক্যাকটাস, পেন্সিল ক্যাকটাস, এটা আছে বৌদির উপরে দেখলাম। সব আমরা গাছগুলো চিনে গেলাম। এই পাতাগুলো কি সুন্দর দেখো। দেখতে হয় গিয়ে যে পরিণতিটা কি, শেষ পরিণতি, সবার ওই পরিণতি শেষ। যে কথা বলে বলছি, যারা এক বিন্দু ধুলো পছন্দ করে না, ধুলো না থাকলে ঝেড়ে পুজো করে, সেই ধুলোর মধ্যে পড়ে গড়গড়াচ্ছে মানুষ। এই দেখো দেখো, এটা দেখো, এটা দেখো বেরিস, এটা সেই বড় বেরিস গুলো লম্বা, এটাতে কত বড় বড় যে বেরিস হবে তুমি ধরতে পারবে না। এটা একটা ডাল নিয়ে যাবে, গাজর হালুয়া হচ্ছে নাকি মেয়ের জন্য? মেয়ের উদ্দেশ্যে সবাই খাবে।
সবাই খাবে, আমরা অনেকদিন খাইনি, শীত চলে গেছে যদিও। বলো রেডি? রেডি এখন হচ্ছে, গাজরের হালুয়া হচ্ছে। গাজরের হালুয়া ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি গাজরের হালুয়া। গাজরের হালুয়ার পার্টি আসছে তোমার। এখানে মাছ ভাজা সবকিছু একসাথে হচ্ছে, রান্না বান্না। কেমন দেখতে লাগছে? কলা পাতা কাটতে যাবো। ও হ্যাঁ, কলা পাতায় খেতে হবে তো, ভুলে গেছি। হ্যাঁ দেখো কেমন হচ্ছে দেখতে। আমার ঝোলঝোলই ভালো লাগে, সবারই ঝোলঝোল ভালো। কিশমিশ দিলে তো তোমার জন্য কেশরিয়া কালার এসেছে তোর জন্য। এখন কলা পাতা কাটতে আসা হয়েছে, কলা পাতায় খাবো বলে খুব ইচ্ছা অনেকদিন আগে। আমরা তো খাই, সবাইকে খাওয়াবো। আমাদের বাগানেরই কলা গাছ অনেক বড় হয়ে গেছে। ছোট চারা গাছ পুঁতেছিলাম আমরা এইটুকুনি হাতে করে, বর্ষাকালের পর। এই তো এটা ভালো, ছিঁড়ে নিও না একটুও জানো। এটাই সেই পেয়ে যাবে, আসতে এসো, ওখানে কিছু নেই তেমন। দেখো লেবু গাছ আছে, সাউথ ইন্ডিয়ানের খাবারের জন্য এখানে দেয় না। পাবে কি? এটা পেলে তো সবারই হয়ে যাবে। আচ্ছা এদিকেও তো কাটতে পারো, এদিকে আছে ভালো, এটা ভালো হবে। হ্যাঁ 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 ওইটা ভালোটা, উল্টো উল্টো ওইদিকে না, ওইদিকে। হ্যাঁ একেবারে এটা টেনে নাও, এটা টেনে ধরে ছিঁড়ে নাও। হ্যাঁ টেনে নাও, হ্যাঁ চোখটা দেখো সামনে। আর একটা লাগবে কি? না আমরা আরেক লাগবে। এই ছোটটাই ছেড়ো না, এই ছোটটা সুন্দর, এই কচিটা। হ্যাঁ করে নাও। আসতে দিও। কলার পাতা খাওয়া খুব ভালো, প্রচন্ড। কি জানি নিয়ে নাও, কত কিছু তো এখানে পড়ে থাকে। তিনটেতে হয়ে যাবে না? হ্যাঁ আমরা 4 জন, রিয়ান টিয়ান ওদেরকে শোধ দেবে সবাইকে, দেওয়া হোক তাহলে। পেছনের কাছ থেকে আসো না, এদিকে আসো না। হ্যাঁ নষ্ট হওয়ার আগে খেয়ে নাও, কালকে এটাতে খাবো। এই আর এইটা ওইটা দুটোতে কালকে খাবো। ওই কোন পাতা? হ্যাঁ 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 খাবার পাতা তো। হ্যাঁ উল্টো করে কাটছো না, ঠিক সোজা চলে এসো। হ্যাঁ এটা ভালো পেয়েছো। নিজেরা তো কোনোদিন ছিঁড়িনি, এখন নিজেদের বাগানে হয়ে ছিঁড়ছি। বারান্দাতে আরামসে ধুয়ে নিতে পারবে। চলো এত এত রান্না, সত্যি প্রচুর রান্না হয়েছে আজকে। এটা সব এটা তোমার দেখানো হয়নি তখন। গাজরের হালুয়া তো তুমি অনেকদিন পরই করলে, গাজরের হালুয়া তাড়াতাড়ি করে, মানে সকালেই ডিসাইড হলো, সকালেই সঙ্গে সঙ্গে হয়ে গেল। আমাদের কলাই পাতা খাওয়া শুরু হয়ে গেছে, পিকনিক টাইপের লাগছে না? দেখিয়ে দাও।
মাছ, আমাদের এইদিকে একবারই সব হয়ে যাচ্ছে। এই তো ভাত প্রেসার কুকারে, কিন্তু ভাতটা ভালো হচ্ছে, ঝরঝরে হচ্ছে। ভাতটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাতটা। দাদা এই অভিযোগ করলো না ভাতটা না, প্রেসার কুকার ভয় থাকে ওর। তোর মাঝখান থেকে কলা পাতাটা একটু ছিঁড়ে গেছে, এটা নিতে পারতে তো। না আমার ঠিক আছে, আমারটা দাও, ওরটা একটু ছিঁড়েছে। মাছ আছে, আলু পোস্ত আছে, তারপরে চালতা চাটনি, ওখানে লকি লকি আছে, আর রায়তা আছে, আর এখানেও কিছু একটা আছে ভাজা। কেন কেন আর এখানে দেখছে আমাদের খাওয়া। তোর খাওয়া হয়ে গেছে তো? দেখো কত সুন্দর কাগজ, তুই তো পুরো ওকে নিয়ে নিবি রে কাগজ ফুলকে। চলো চলে এসো, চলে এসো। চোখগুলো পুরো একদম এমনি। চলো, হ্যাঁ দুধ না, সেটাই সব দুধের প্যাকেট বলছে দিতে হবে নাকি? দুধের প্যাকেট আনতে গেছি। এটা কি তেজপাতা? এত ডিপ ঘুমিয়েছে, স্বপ্ন দেখি না আমি। এটা হলুদ না সাদা কি কাগজ? হলুদ। বাহ, হলুদ রঙ পড়ে আছে দেখো। আমাদের উল্লাসে আজ বেরিয়েছি, আমরা দুজনও প্রচুর বেরিয়েছি। এখন যারা তোমাদের সবাইকে বার করার পালা। এখানে এসে কুকুরটা ডাকছিল না, আমরা ভিডিও করেছিলাম। অনেকটা করেই মতো স্মার্ট বাজারে এসে এইসব দেখছি। মৌমাছির চাক, দেখা যাক যদি পারি নিতে। চলো, তো রাত্রে আমি চলে এসেছি যথারীতি ছাদে জল দিতে। সকালে একবার করে দিই, আবার রাত্রেও একবার করে দিই। হ্যাঁ, আজকে বেশ হাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, সবাই শুয়ে পড়েছে। আমার মা বললো তুই একটু ভিডিওটা এন্ড করে দে। আর এখানে প্রচুর ফুল ফুটেছে, এটা শুরু হচ্ছে হোয়াইট ম্যান্ডেলিভা। আর এদিকে কুল গাছ আছে, সব জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এটা আমাদের ছোট বাগান, একদম ওপরে যে বাগানটা আছে অনেক গাছ হয়ে গেছে। বর্ষাকাল আসছে, আস্তে আস্তে পুরো এই যে ছোটো ছাদ বাগানটা ভরে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। এখানে অলকানন্দা ফুটেছে নতুন, এটা অনেক দিন পর দেখলাম। এখানে অনেক কুড়ি এসেছে। আর এখানে লেবু গাছটাও বড় হয়েছে, এটাকে আমরা জঙ্গলে পেয়েছিলাম, সেখান থেকে কুড়িয়ে এনে ছোট অবস্থায় ছিল, বালতিতে দিয়েছি। এখানে প্রচুর কাগজ ফুলও হয়েছে। আর এখানে লেবু গাছে তো প্রচুর লেবু হয়েছে, আপনারা আগে দেখেছেন। অনেক লেবু আছে, ভেতরে ভেতরে হয়েছে। লেবুর পাতার কালার আর লেবুর কালার এক তো, বোঝা যায় না। এইদিকে ঝুলে আছে। আর এটা মানে শিউলি, এটা ভুলে গেছি নামটা, রাধাচূড়া। আর এটা জাম গাছ, জাম না এটা হচ্ছে আমড়া। আর ওদিকে হচ্ছে জাম গাছ আছে। সব গাছে জল দিয়েছি, সার দিয়েছি। সার বলতে আমাদের যে পাতা পচা সার হয়, আর হচ্ছে কিচেন ওয়েস্ট, এই দুটো দিয়েই আমরা কিন্তু পুরো এই সব গাছকে করেছি। আর কোনো রাসায়নিক সার কিচ্ছু করিনি, শুধু কিচেন ওয়েস্ট আর পাতা পচা সার, আর কিছু না। আর এই দেখুন কি দারুণ হয়ে আছে, এ আমাদের ছোটো বাগানের মধ্যমণি হয়ে আছে। আর এই অপরাজিতার কালারটাও কিন্তু খুব সুন্দর, সকালে দেখাবো। অনেক কুড়ি হয়েছে, কালকে সকালে আই হোপ আমরা দেখতে পাবো। আর এই অপরাজিতার এই বীজগুলো অবশ্যই কেটে দেবেন, নাহলে কিন্তু ফুল একদম পাবেন না, ফুল নষ্ট হয়ে যাবে। আমরা তার জন্য খুব কেয়ারফুল থাকি যে বীজগুলোকে কাটতেই হবে। বীজ যাতে না হয়, তাহলে প্রচুর ফুল পাবো। আর আমার একটা বীজ হয়তো রেখে দেবো, যেখান থেকে পরেরটা চারা করতে পারবো, কিন্তু একটার বেশি একদমই নয়। আর এটা হচ্ছে জবা, পঞ্চমুখী জবা, একটা হয়েওছে মনে হচ্ছে, কালকে ফুটবে। পুরোপুরি এখনও ফোটেনি, কালকে ফুটবে। আর ওইদিকে জবা ফুটে আছে, ওদিকেও আমাদের প্রচুর গাছ আছে। এইখানে দেখুন কলকে হয়ে আছে।
এখানেও প্রচুর গাছ আছে। আর এটা পেন্সিল ক্যাকটাস। আর আমাদের আসল সেন্টার অফ দ্য অ্যাট্রাকশানে শুরু হতে চলেছে কাঠচাপা, প্রচুর হবে। আর গন্ধটা দারুণ, আর কালারটা কিন্তু পুরো মাল্টি কালার। এখানেও কিন্তু গন্ধরাজের কুড়ি চলে এসেছে। এটা ছোট মিনি গন্ধরাজ, আর বড় গন্ধরাজটা এখানে আছে। এখানেও একটা বাগান আছে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সারাদিন প্রচণ্ড হেক্টিকে কাটছে, তার জন্য ভিডিও হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তাতে কিছু মনে করবেন না। ভিডিওটা দেওয়া হচ্ছে সেটাই বড় ব্যাপার। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজকে ভালোবাসুন, ভিডিও বানান, পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন। টাটা, গুড নাইট।